नमस्कार बंधुरा आज के आमी एकदम खूब सहज भावे गाजरेर हालुआटा बानिये देखाबो। तार जन्य एखाने आमी 4टे गाजर निये नियेछि। एखाने 700 मतो गाजर आछे, आपनारा बाड़िये कमिये निते पारेन। आर एखन किन्तु बाजारे गाजर उठे गेछे। आमी एखाने लाल गाजरटा नियेछि, आपनारा चाइले किन्तु ऑरेंज कलर जे कमला जे गाजरटा आछे सेटा दिएओ किन्तु आपनारा बानिये निते पारेन। এই শীতকালে কিন্তু গাজরের হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একদম খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো, যে কেউ কিন্তু দেখলেই বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে আমি ছুলে নেব। সরি, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন। आलू छोला दिए आमी गाजरगुलोके এইভাবে পরিষ্কার করে ছুলে নেব। গাজরগুলো কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর ছুলেও কিন্তু আরেকবার ধুয়ে নিতে হবে। এইভাবে সব গাজরগুলো ধুয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন গাজরগুলো ছুলে নিই। দেখুন বন্ধু, গাজরগুলো ছুলে নিয়ে চলে এসেছি। এখানে একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এই সরু দিকটা দিয়ে করব, তাহলে কিন্তু সরু সরু হবে, আর যদি আপনারা মোটা দিক দিয়ে করেন তাহলে কিন্তু মোটা মোটা হবে। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। একটুখানি খুব লম্বা আছে তো একটু কেটে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি গাজরটা কেটে নিয়ে এসেছি। এবার গ্রেট করে নেব গাজরটা। আপনারা সরুটা দিয়ে করবেন, তাহলে দেখবেন সুন্দর সরু সরু হবে, তখন কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখুন বন্ধু, গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার গাজরের হালুয়াটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার গাজরটা দিয়ে দেবো। এবার গাজরটাকে মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। অনেকে কিন্তু গাজরের কাঁচা গন্ধটা পছন্দ করে না। এইভাবে যদি আপনারা গাজরের হালুয়াটা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু কাঁচা গন্ধ আর লাগবে না খাওয়ার পরে। দেখুন বন্ধুরা, গাজরটা কতটা মজে গেছে। এবার দিয়ে দেবো দুধ। আমি দুধটাকে আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। এবার এটাকে ফুটতে দেবো। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও গুলে কিন্তু দিতে পারেন। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন দুধটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এর মধ্যে কিন্তু সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। দিদা মা ওদের দিয়ে শুনেছি যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে।
এখানে আমি 6-7 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এটাকে আর একটু রান্না করে নেব, কেন চিনি দেওয়ার পর কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো ঘি। এখানে 1 চামচ মতো ঘি ছিল, ঘিটা আমার শেষ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর কিছুটা। আমি এখানে খোয়া ক্ষীর দিচ্ছি, আপনারা খোয়া ক্ষীরের বদলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, কিন্তু খোয়া ক্ষীরটা দিলে স্বাদটা বেশি ভালো লাগবে খেতে। এবার আর একটু শুকিয়ে নেব, তাহলেই আমাদের গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে। আর একটু শুকাবো, কেন ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। দেখুন বন্ধু, এখানে আমি কাজু আর আমল বাদাম ছোট ছোট করে কেটে ঘি দিয়ে ভেজে রেখেছি, সেটা খানিকটা দিয়ে দেবো। আর খানিকটা গার্নিশের জন্য রাখবো। কিছুটা কিশমিশ দিয়ে দেবো, আমি কিশমিশ ভাজিনি। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। কড়ার সাইডগুলো এইভাবে একটু কাচিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা হয়ে গেছে। এবার উপর থেকে কিছু খোয়া ক্ষীর ছিটিয়ে দেবো, মানে ছড়িয়ে দেবো। দেখতে ভালো লাগবে এতে। আর এখানে কিছু কাজু কিশমিশ আর আমুল বাদাম রেখেছিলাম, সেটা উপর থেকে সাজিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।